আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আরও একটা নতুন ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব বিপত্তারিণী পুজো দিতে। আমাদের বাড়ির পাশেই মন্দির, ওখানে নিয়ে যাব, তোমাদের সাথে শেয়ার করব পুজো দেওয়ার মুহূর্ত। তো তার আগে দেখে নাও আমি কেমন সেজেছি। তো দেখো আমি দুপায়ে আলতা পরে নিয়েছি, পুজো উপলক্ষে শাড়ি পরে রেডি হয়ে গেছি। হালকা সেজেছি, বেশি সাজিনি, কারণ এতটাই গরম পড়েছে, খুবই গরম, সেই জন্য সিম্পল সেজেছি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে দেখতে। তো চলো তার আগে পুজো দেওয়া যাক, পুজো সেরে যাব মন্দিরে। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আমার প্রায় ঠাকুরকে সাজিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছি, আর প্রায় পুজো কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো সব দেখতেই পাচ্ছ। তারপরেই আমি ফলের ঝুড়ি রেডি করে নিয়েছি, 13 রকমের ফল পরিষ্কারভাবে ধুয়ে রেডি করেছি। তারপরে মিষ্টি রাখছি, মিষ্টিও নিয়ে যাব, 5 রকমের মিষ্টি, 13 রকমের ফুল, সুতো বেঁধে নিয়েছি দুব্বো দিয়ে, লাল কালারের সুতো, সব কিছুই রেডি করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই তোমরা বলো তোমরা কিভাবে পুজো করো। তো আমি যেভাবে পুজো করি তোমাদের সাথে শেয়ার করছি, সেই মুহূর্তগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। তো চলো এবার যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, আর এসেই দেখি ঠাকুরমশাই বসে পড়েছে পুজো দিতে। তো সকলেই ভিড় করেছিল, একে একে ঠাকুরমশাই বাটা নিচ্ছিল, সকলের কাছ থেকে নিয়ে পুজো করছিল। তারপরে সবার একসাথে অঞ্জলি দেওয়া হবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। সোনাইকেও সাথে করে নিয়ে এসেছিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, এসেই বসে পড়েছি তোমাদের সাথে গল্প করতে। তো তোমাদের সাথে শেয়ার করেছি পুজো দেওয়ার মুহূর্ত, আর তোমরা তো দেখতেই পেয়েছো, অনেকেই এসেছিলো, মাকেও দেখিয়েছি তোমাদেরকে। তো সকলেই গেছিলো বিপত্তারিণী উপলক্ষে পুজো দিতে। তো আমি আর বাদ যাই কেন, আমিও গেছি মায়ের কাছে পুজো দিতে। খুব ভালোভাবে পুজো দিয়েছি, আর মায়ের কাছে একটাই চাওয়া, সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে, বিপদ থেকে উদ্ধার হয়, তো এই কামনাই করেছি। আর তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থেকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। পুজোর নিয়ম অনুযায়ী 13টি লুচি, 13 রকমের সবজি দিয়ে একটা তরকারি, 13 রকমের ভাজা খেতে হয় এই পুজোর নিয়ম অনুযায়ী। তো খাওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি। পুজো করা সুতো সোনার হাতে বেঁধে দিয়েছি, আর আমিও বেঁধেছি। আর সোনাই এখন বসে বসে টিভি দেখছে, আর ওটা ধরে সুতোটা ধরে টানাটানি করছে, ওটা খুলে ফেলবে বলে। তারপরে সোনাই সন্ধ্যেবেলার দিকে একটু খেলা করছিল, নিজেই খেলা করে, ওর খেলার কেউ সঙ্গী নেই, নিজেই ব্যাট খেলছে, ছক্কা ছক্কা বলছে। আর ওদিকে দিমাদুকে চা করে দিয়েছি সন্ধ্যার সময়, দুজনে মিলে বসে চা খাচ্ছে। আর সোনা এগিয়ে যাচ্ছে দিমাদুর দিকে, বলছে যে আমার সাথে একটু খেলো ব্যাট, কিন্তু দিমাদুর বয়স হয়ে গেছে, দাদু আর পারে না ওর সাথে খেলতে, ও নিজেই খেলায় ব্যস্ত। বল নেবে না, শুধু ব্যাটটা দিয়ে ছক্কা ছক্কা এরকম বলবে, খুবই দুষ্টু। কি বলছো তুমি? দেখো সোনার হাতে কোথায় সুতো বাঁধা ছিল, আর এখন দেখো কোথায়। আর সুতো থেকে যত দুব্বো ছিল সব খুলে ফেলে দিয়েছে, আর আমারটাও খুলে ফেলে দিয়েছে।
কি বলবো সোনাইকে, তোমরা বলো। তুমি কোথায় হাতে সুতো পড়েছো দেখা আমার বন্ধুদেরকে। এই যে এইভাবে দেখা, এইভাবে দেখা, এইভাবে। এই যে সুতো সুতো। আমার ফ্রেন্ডদেরকে একটু হাই করে দাও, একটু হাই করে দাও, আর একটু ফ্লাইং কিস দিয়ে দাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, সারাদিন আমরা কি কি করলাম, কতটা ভালোভাবে আমাদের আজকের দিনটা কেটেছে, সবই তোমাদেরকে দেখিয়েছি। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।